আজকে আমি তোমাদের সাথে শীতকালে অতি জনপ্রিয় ফুল ইনকা গাঁদা গাছের চারা কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং তার জন্য কিভাবে আদর্শ মাটি তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি এই ইনকা গাঁদা গাছের চারাগুলো নার্সারি থেকে একটু বড় সাইজের নিয়ে এসেছি। তোমরা চাইলে ছোট ছোট যে থামপটে যে চারা থাকে সেই চারা নিয়ে আসতে পারো। এখানে দেখো আমি এরকম একটু বড় বড় সাইজেরই চারা নিয়ে এসেছি নার্সারি থেকে। ইনকা গাঁদা গাছের চারাগুলো তোমরা যখন নার্সারি থেকে এরকম যে ছোট ছোট থামপটে হয়, এরকম থামপটে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিস্থাপন করবে না। আমি যখন এই চারা গাছগুলোকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিস্থাপন করে নিই। 2-3 দিন ছাদের যেসব গাছগুলো আছে সেই গাছগুলোর সাথে রেখে দিয়েছিলাম পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য। ছোটো ছোটো থামপটের চারাগুলোকে নিয়ে এসে প্রথমে তোমরা একটা ট্রের মধ্যে বা একটা পাত্রের মধ্যে বালি দিয়ে সেই বালিটাকে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেবার পরে এই থামপটের যে চারাগুলো সেই বালির মধ্যে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার 2-3 দিন পর থেকে দেখবে টবের নিচ থেকে শিকড় বেরোতে আরম্ভ করেছে। তখন কিন্তু তোমরা সেই চারা গাছগুলোকে একেবারে ফাইনাল পটিং করবে না। আমি এখন যেভাবে মাটি তৈরি করছি, এই ভিডিও দেখে সেইভাবে মাটি তৈরি করে তোমরা এরকম যে কাগজের যে কাপ হয় কিংবা অনুষ্ঠান বাড়ির যে এরকম প্লাস্টিকের কাপ হয়, এরকম এই প্লাস্টিক কাপের মধ্যে চারা গাছগুলোকে বসিয়ে দেবে এবং এই চারপাশ থেকে ফুটো করে দেবে, যাতে জল দেওয়ার সময় সেই জলটা এই কাপের নিচ দিয়ে বেরিয়ে যায়। তবে তোমরা গাছগুলোকে 10 দিন মতো রেখে দেবে। 10 দিন মতো রেখে দেওয়ার পর আমি আজকে তোমাদের এমন একটা আদর্শ মাটি গাঁদা গাছের জন্য তৈরি করে দেখাবো, যে মাটিটাতে আগামী দিনে মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে ইনকা গাঁদা গাছগুলো থেকে তোমরা অসংখ্য পরিমাণে ফুল পাবে। তোমরা যদি এরকম ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে ইনকা গাছের চারাগুলো নিয়ে আসো, প্রথমে তোমরা যখন গাছটাকে টবের মধ্যে বসাবে তার আগে খুব সাবধানে প্যাকেট থেকে গাছগুলোকে বের করে নেবে যাতে গাছগুলো শিকড়ে যেন আঘাত না লাগে। গাঁদা গাছের চারাগুলো 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, কারণ ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না করা যায় তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমে গাছটা খুব সহজে মারা যাবে। টবের যেখানে যে হোলগুলো দেখছো, এখানে যে হোলগুলো আছে, একটা করে যে হোল আছে, এই হোলের ঠিক মাঝখানে এরকম একটা করে খোলাম কুচি এইভাবে চাপা দিয়ে দেবো। খোলাম কুচি দিয়ে চাপা দিয়ে দেওয়ার পরে এরকম ছোটো ছোটো যে নুড়ি পাথর আছে, নুড়ি পাথর ওপরে এইভাবে দিয়ে দেবো। তার উপরে মালচিং করে দেবো এরকম যে লাল বালি, যে বিল্ডিং করে যে লাল বালি, সেই বালিটা এর ওপরে এইভাবে মালচিং করে দেবো। এইভাবে আমি 5টা যে 4 ইঞ্চি টব আছে, এইভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেব। এইভাবে যদি ড্রেনেজ সিস্টেমটা করা যায় তাহলে কোনো দিনও গাছের গোড়াতে জল বসবে না এবং গাছটা সুস্থ সবল থাকবে। এখানে আমি একটা 4 ইঞ্চি টবের মাটির পরিমাপটা বলে দিচ্ছি। এখানে নিচ্ছি 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নিতে পারো। 1 চামচ নিয়েছি আমি এখানে নিমখোল, আর 1/2 চামচ পরিমাণে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা গাঁদা গাছকে ছত্রাকের আক্রমণ থেকে যেরকম রক্ষা করবে, সেরকম এই নিমখোলটা গাছের মাটিতে পিঁপড়ে, কেন্ন, কেঁচো আসতে বাধা প্রদান করবে। এবং এই মাটিটাকে ওয়েল ড্রেন মানে ঝুরঝুরে করার জন্য এখানে আমি নিয়েছি এরকম সামান্য পরিমাণ লাল বালি, যে বালিটা বিল্ডিং তৈরি করে সেই লাল বালি। চারা গাছগুলোকে টবের মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে চারপাশ থেকে তৈরি করা যে মাটিটা আছে সেটা দিয়ে দিতে হবে। এইভাবে ঠুকে দিলে কী হবে, মাটিটার ভেতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে সেগুলো বেরিয়ে যাবে। প্রতিস্থাপন করে দেওয়ার পরে ভর্তি করে টবগুলোতে জল দিয়ে দিতে হবে। গাঁদা গাছের চারাগুলো প্রতিস্থাপন করার পর 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে এবং তারপরে গাছগুলোকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না, কারণ যেহেতু এখনও পুরোপুরি সে ঠান্ডা আসেনি,
ওই জন্য গাছগুলোকে সকালের দিকে যে হালকা রোদ্দুর, মানে 2 থেকে 3 ঘন্টা যে সকালের হালকা রোদ্দুর, সেই রোদ্দুরের মধ্যে গাছগুলোকে রাখতে হবে। রাত্রের দিকে টেম্পারেচারটা যেহেতু আবার কমে যায়, তখন আবার রাত্রের দিকে মানে সন্ধ্যের দিকে গাছগুলোকে আবার ছাদের মধ্যে বের করে দিতে হবে। 10 থেকে 12 দিন মতন এই কাজটা তোমাদের করতে হবে। গাঁদা গাছের চারাগুলো প্রতিস্থাপন করার 6 দিন পর এই গাছের মাটিতে NPK 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 50 ml করে এই 4 ইঞ্চি টবে মাটিতে দিয়ে দেবো। আর যদি তোমাদের কাছে NPK 12-61-0 না থাকে, তাহলে তোমরা 4 ইঞ্চি টবে 4টে করে DAPর দানা টবের চারপাশে দিয়ে দেবে। এই কাজটা করতে হবে একবার। এই কাজটা করলে কি হবে, গাছের শিকড়গুলো মানে গাছের যে রুট, সেই রুটগুলো খুব তাড়াতাড়ি বেরোবে এবং গাছটা অনেকটা বড় হয়ে যাবে। সামান্য গাছটা বড় হবে মানে উপরের পাতা 2-4টে পাতা বেরোবে, তখন কি করতে হবে, তখন এই ইনকা গাছের চারাগুলোকে ঝাগড়া করার জন্য এখন উপরে যে ডগাটা আছে, এই যে উপরে যে ডগাটা, এই ডগাটাকে হালকা কেটে দিতে হবে। এরকম হালকা কেটে দিলে তোমাদের গাছটা অনেকটা ঝাগড়া হয়ে যাবে। আর এই গাছের প্রধান শত্রু মানে এই গাছগুলোর যে পাতাগুলো কুঁকড়ে যায়, এইটা হয় মাকড়ের আক্রমণের জন্য। তার নিচে মাকড়গুলো বসে পাতার রসটা চুষে চুষে খেয়ে নেয়, পাতাগুলোকে একদম কুঁকড়ে দেয়। ওই জন্য গাছগুলো বসাবার 2 থেকে 3 দিন পর থেকে কাকা নামক যে পেস্টিসাইড, যে কীটনাশকটা আছে, সেই কাকা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাতে স্প্রে করে চান করিয়ে দিলে কোনো রকম গাছের পাতা যে কুঁকড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা হবে না। ফাইনাল টবে ইনকা গাছের চারাগুলো প্রতিস্থাপনের জন্য এখন থেকেই একটা আদর্শ মাটি তৈরি করতে হবে। তো আমি কিভাবে ইনকা গাঁদা গাছের চারাগুলোর জন্য কীভাবে আদর্শ একটা মাটি তৈরি করলাম, চলো সেটা দেখাই। 5টা ইনকা গাছের চারাগুলোকে ফাইনাল টবে প্রতিস্থাপনের জন্য এখানে আমি একটা 6 ইঞ্চি টব নিয়েছি। তা তোমরা 6 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবও নিতে পারো। 6 ইঞ্চি টবের জন্য এখানে নিয়েছি আমি 1 ভাগ মাটি। কোন মাটি? আমার ছাদ বাগানে যে পুরনো মাটি আছে, সেই মাটি নিয়েছি আমি 1 ভাগ। তোমাদের হাতে কাছে যা মাটি থাকবে তোমরা নেবে সেই মাটিটা 1 ভাগ। এবং এই পরিমাপগুলো সঠিক রাখার জন্য এরকম একটা মেজারমেন্ট একটা পাত্র নিয়ে নেবে। তাতে কি হবে, তাতে এই উপাদানগুলোর মাপ সঠিক থাকবে। আর নিচ্ছি এখানে আমি 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের জায়গায় পাতা পচা সার কিংবা গোবর সার এইসব জিনিসগুলো নিতে পারো। মাটি আর ভার্মি কম্পোস্টের সাথে নিতে হবে এখানে আর্ধেকটা মতন এরকম কোকোপিট। এই কোকোপিটের কাজ হচ্ছে মাটির মধ্যে জলটাকে ধরে রাখা। গাঁদা গাছ ময়েস্ট মাটি ভীষণভাবে পছন্দ করে, মানে একদম শুকনো খটখটে মাটি না, আবার একদম ভিজে চপচপে মাটিও নয়, ময়েস্ট মানে হালকা ভিজে ভিজে থাকবে, এরকম মাটি গাঁদা গাছ খুব ভীষণভাবে পছন্দ করে। তাই কোকোপিটটা এই মাটির মধ্যে আমি মিশিয়ে নিলাম। কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর মাটির সাথে মেশাতে হবে এই লাল বালি, যে বিল্ডিং তৈরি করে এই লাল বালি। এই লাল বালিটা কেন মেশাতে হবে? কারণ মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্য। কারণ শীতকালে যত গাছ আছে তাদের সময় হচ্ছে খুবই কম, মানে 3 থেকে 4 মাস। গাছের শিকড়গুলো যাতে মাটির মধ্যে খুব তাড়াতাড়ি চলাচল করতে পারে, ওই জন্য মাটিটাকে একদম এরকম ঝুরঝুরে রাখতে হবে। আমার যেহেতু এটা বাগানের পুরনো মাটি, আমার এই মাটির মধ্যে বালিটা মেশানো আছে। তোমাদের যদি মাটির মধ্যে বালি না মেশানো থাকে, তাহলে তোমরা 1 মুঠো মতন সমান বালি, লাল বালি যেটা দেখালাম, সেটা এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নেবে। এবং এর সাথে কিছু আমি খাবার মেশাবো। এরকম 2 চামচ সমান আমি দিচ্ছি নিম খোল, এরকম 1/2 চামচ, এই দেখো এরকম 1/2 চামচ সমান হচ্ছে NPK 10-26-26। আর নিচ্ছি ফাঙ্গিসাইড হিসাবে এখানে ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি আমি নিচ্ছি 1/2 চামচ। উপাদানগুলো ভালোভাবে একে অপরের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর যেখানে যে 6 ইঞ্চি টব আছে, এই 6 ইঞ্চি টবের মধ্যে এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটা এই টবের মধ্যে দিয়ে দেবো এইভাবে। পরে কী করব, এটা জল দিয়ে পুরো ভিজিয়ে দেবো মাটিটাকে। 10-26-26 সর্ষের খোল, এইগুলো আমি 10 থেকে 15 দিন মধ্যে এই টবের মধ্যে ডিকম্পোস্ট হতে দেবো। হলে কী হবে, সর্ষের খোলের যে পাওয়ার, সেই পাওয়ারটা নষ্ট এই মাটির মধ্যে মিশে যাবে। 10-26-26-এর যে
পাওয়ারটা আছে সেই পাওয়ারটাও মাটির মধ্যে ডিকম্পোস্ট হয়ে যাবে খুব ভালোভাবে, এবং 15 দিন পর একটা আদর্শ ইনকা গাছের জন্য মাটি তৈরি হয়ে যাবে। এবং সেই মাটির মধ্যে আমি ফাইনাল পটিং করব। কাগজের সাহায্যে ওপরটা এইভাবে চাপা দিয়ে দেবো। যে মাটিটা তৈরি করা হলো এই মাটিটাকে ছায়ার জায়গায়, মানে রোদ্দুরের মধ্যে নয়, ছায়াযুক্ত জায়গাতে খাবারগুলো ডিকম্পোস্ট হওয়ার জন্য 10 থেকে 15 দিন রেখে দেবো। তোমরা এখনই নার্সারিতে যাও, নার্সারিতে গিয়ে ইনকা গাঁদাগাছির চারা নিয়ে এসো, এবং আমি যেভাবে মাটিটা প্রথম শুরু থেকে তৈরি করা দেখালাম সেইভাবে মাটিটা তোমরা তৈরি করে চারা গাছগুলোকে বসিয়ে দাও। আর সঙ্গে সঙ্গে ইনকা গাছের জন্য ফাইনাল মাটিটা যেভাবে দেখালাম সেইভাবে তোমরা এখনই তৈরি করে নাও। হলেই দেখবে তোমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 3-4 মাস ইনকা গাঁদা গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে ফুল পাবে এবং গাছটা অনেকটা বেশি ঝাগড়া হবে। বন্ধুরা, এটা গেল ইনকা গাঁদা গাছের চারার প্রতিস্থাপন এবং আদর্শ মাটি তৈরির বিষয়ে আলোচনা। যদি তোমাদের এই ভিডিওটা এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা তোমরা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।